আমার ভারতের আসাম রাজ্যের হাইলাকান্দি সিভিল হসপিটালের পশ্চিম পাড়ে এই কাঞ্চনপুর রোডের অন্তর্গত টাউন ওয়ার্ডের 10 নংয়ের এই গাংপাড়া জামে মসজিদ এলাকার বাবাজিরা বন্ধুরা পর্দার অন্তরালের আম্মুজিরা গো ও মুসলমানের দল, আপনারা বলেন আজকের মাহফিলে আপনারা দুনিয়ার কোনো লোভে আসছেন না, কোরআনের আকর্ষণে। ওই কোরআনের আকর্ষণে আপনারা সবাই এসেছেন। এই কোরআনের আকর্ষণে আসার কারণটা হইল একটা, ও হুজুর গো আমরা জীবনে অনেক গুনাহ করেছি, আমরার গুনার খবর আমরার মা বাবা আত্মীয় স্বজন কেউ জানে না। যদি আমরার গুনার খবর জানতো আমরা কিন্তু সমাজের মধ্যে জায়গা দিত না। মুরব্বীরা মাহফিলের মধ্যে বসে আছেন, একটাবার মুরব্বীরা বুকের মধ্যে হাতটা দিয়া বলেন হুজুর আমরা তো জীবনে অনেক গুনাহ করলাম, আমরা তো জীবনে অনেক অন্যায় করলাম। ও হুজুর গো আমার গুনাহ যদি আমার সন্তান দেখতো আমার বাবা বইলা ডাকতো না। কথা বলেন না ঠিক না বেটে? এ আমার যুবকের মুরব্বী বাবারা, যুবকেরা একটাবার চিন্তা করো, তোমার জীবনের গুনাহ যদি তোমার মা দেখতো আল্লাহর কসম তোমার সন্তান বলে পরিচয় দিত না। আরে আমি শামীম রেজার গুনাহ যদি আপনারা দেখতেন আমার মাহফিলের মধ্যে আপনারা প্রধান অতিথি বানাইতেন না। ওই আল্লাহ রহমান, ওই আল্লাহ রহমান কিন্তু আমার গুনাহগুলা আপনার গুনাহগুলা গোপন করে রাখছে। আল্লাহ গুনাহগুলা মানুষের চোখের সামনে জাহির করে নাই। যদি গুনাহগুলা মানুষকে দেখাইতো মানুষ আপনাকে আমাকে গুনাহগার বলে ডাক দিত। আল্লাহ আমরা গোপনে গোপনে গুনাহ করেছি, আমরা লুকিয়ে লুকিয়ে গুনাহ করেছি, আমরার গুনার খবর দুনিয়ার কেউ জানে না। ও আল্লাহ গো আপনি আমরার গুনাহগুলা মাফ করে দেন। সাহাবায়ে কেরাম একটা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, এই নবী গো কয়ে ডাক দিল জোরে আল্লাহু আকবার বলবেন। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবী গো আপনি নবীর কাছে জানতে চাই উম্মত তো এত গুনাহ করলো, উম্মতের গুনাহগুলা কেমনে মাফ করাইব? আমার নবী ডাক দিয়ে কইলি কুল্লি শাইইন সিকালা, প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার একটা যন্ত্র আছে। আমরা আমাদের কাপড় পরিষ্কার করি সাবান দিয়া, আমরা কাপড় পরিষ্কার করি পাউডার দিয়া। নবী গো আমাদের কলবের ময়লাগুলা পরিষ্কার করার যন্ত্রটার নামটা কি? আমার নবী বলেন ওয়াসি কালাতিল কুলুবি যিকরিল্লাহ, উম্মতের কলবের ময়লা পরিষ্কার করার যন্ত্রটার নাম হলো আল্লাহ নামের জিকির। ও মুসলমানের দলেরা আল্লাহর জিকির করলে যেহেতু জীবনের গুনাহ মাফ হয়। কেউ ডাইনে বামে তাকাইবেন না, নিজের জীবনের গুনার কথা স্মরণ করে চক্ষুটা বন্ধ করে দিয়ে জবান খুলে একটু আল্লাহ তাআলার জিকির করেন আর ডাক দেন আল্লাহ 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 আল্লাহ। পাগল মন একবার আর ভাবলি না রে তোর হইব রে মহরবন। মাশাআল্লাহ আল্লাহ জবান খুলে আল্লাহ করেন আল্লাহ আল্লাহ। পাগল মন একবার আর ভাবলি না রে তোর হইব রে মহরবন। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন। পাগল মন একবার আর ভাবলি না রে তোর হইব রে মরণ। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহটাকে স্মরণ নাই আল্লাহ আল্লাহ মহরে হঠাৎ দিন আজরাইলে ফাঁসি দিব তোমার গলে শেষ করিব আমরা রে জীবন মনরে মারহাবা আল্লাহ আল্লাহ। ওই কবরে সঙ্গের শান্তি নবী নূরে দমন। পাগল মন একবার আর বাবুলি না রে তোর হইব রে মরণ। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জবান খুলে আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ মনরে বন্ধু বান্ধব আছে যত জানা যাই যাবে শত শত বান্দার ঘরে কেউ তো যাবে না মনরে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ওই কবরে সঙ্গের শান্তি নবী নূরে দমন পাগল মন একবার আর বাবলি না রে তোর হইব রে মরণ মাশাআল্লাহ সাথে রাখুন সাথে আল্লাহ 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 জিকির কর জিকির কর জিকির কর মুমিন গণ জিকির কর মুমিন গণ জিকির রেতে মাওলা রাজি আর রাজি নবী গণ মাশাআল্লাহ যিনি ফরিয়ার ফেরেশতারা আল্লাহর জিকির করে তারা মানুষ হইয়া তোমরা কেন আল্লাহর জিকির কর না জিকির কর জিকির কর জিকির কর মুমিন গণ জিকিরেতে মাওলা রাজি আর রাজি নবী গণ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, জবান খুলে উচ্চকণ্ঠে জোরে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। মজ্জে সদরে মোহতারাম, দিগার দিনদার ইমানদার মুত্তাকিন মুসলিনে কারাম, এই ভারতের আসাম রাজ্যের হাইলাকান্দি সিভিল হসপিটালের পশ্চিম পাড়ে টাউন 10 নং ওয়ার্ড কাঞ্চনপুর রোডের গাংপার জামে মসজিদের নিকটে এই ওয়াজ ও দোয়ার মাহফিলের যিনি সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন লস্কর সাহেব চুনু, সম্মানিত মুখ্য অতিথি আলহাজ হজরত মাওলানা কারি আলী আহমদ সাহেব হোজাই, সম্মানিত অতিথি হজরত মাওলানা শাহিদ আহমদ সাহেব, হজরত মাওলানা কারি নজরুল ইসলাম সাহেব রাতাবাড়ি নিজামিয়া মাদ্রাসা, হজরত মাওলানা আব্দুল কাদির সাহেব, বিশেষ করে ওয়াজ কমিটির সভাপতি জনাব মোহাম্মদ জাকির হোসেন লস্কর সাহেব। জাকির ভাই না? আচ্ছা, অনেক কষ্ট করছেন আমাকে অনেকবার। আমি কিন্তু একটার বেশি 2টা মাহফিল, কারণ যেহেতু এক দেশ থেকে আরেক দেশ আসছি, কষ্ট করে মাহফিলগুলো নিতে চাই না। বলছে হুজুর, আমি বলছি মাগরিবের পরে হবে কিনা, বলছে হবে হুজুর মাগরিবের পরে। অনেক যোগাযোগ করছেন। আমি শুধু রেল লাইন 2টা পার হইতে হইতে আমার কল দিছে মনে 7টা না 8টা। বুঝছেন তো কতটুকু কষ্ট করে আনছে। আল্লাহ যেন আমার ভাইকে কবুল করে, ধরে পড়ে না আমিন। সম্মানিত সম্পাদক মোহাম্মদ আফিফ আহমেদ লস্কর সাহেব সহ মাহফিল ইন্তেজামিয়া কমিটি, ডাইনে বামের সামনে বসে থাকা দাড়িপাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে আছেন আমার অবলা সরলা মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা বলেন, এই গাংপাড়ের জমিনে জান্নাতের বাগান মাহফিল হয়েছে, আপনারা খুশি না বেজার? দেখি একটু ডান হাত তুলে দেখান তো কারা কারা বেজার। আল্লাহ, দেখি লবিতা করছে। বেজাননি ভাই স্যার? আপনাকে সবাই বেজাননি? তুমিও ইয়া আল্লাহ আল্লাহ আল্লাহ। আপনারা বলেন বেড়া লাগাচ্ছিলেন নাকি? ইয়া আল্লাহ। আসলে খুশি না বেজার? বলে কই না খুশি না বেজার? বেজার শুধু একজন, তিনি হলো মিস্টার ইবলিস। বড় শয়তান, বড় শয়তান। এটার আল্লাহ অভিশপ্ত করছে। ইবলিস আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমার আপনি 2টা ক্ষমতা দেন। কয়টা ক্ষমতা বলেন না? কয়টা? আল্লাহ বলছে, কি ক্ষমতা? আল্লাহ 1 নাম্বার ক্ষমতা, আমাকে আপনি কিয়ামত পর্যন্ত হায়াত দেন। কখন পর্যন্ত? আর 2 নাম্বার ক্ষমতা, আপনার বান্দার রোগের একবারে রোগের রেশায় রেশায় ঢুকার মতো ক্ষমতা আমার দেন। বলে কেন? আল্লাহ
আপনার বান্দা চাইবো ইবাদত করতে, আমি চাইবো ওদেরকে পথভ্রষ্ট করতে। আল্লাহ বলছে যা, দুই ক্ষমতা দিলাম, তবে এই বান্দা পথভ্রষ্ট হওয়ার পরে যদি আমি আল্লাহর কাছে, আমি আল্লাহর বাণী লা তাকুনা তুমি রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআর অন্তর্ভুক্ত হইয়া আমি আল্লাহর কাছে রহমত পাওয়ার আশায় ক্ষমা প্রার্থনা করে আমি আল্লাহ বান্দাকে মাফ করে দিব। শয়তান বলছে ঠিক আছে আল্লাহ, চ্যালেঞ্জ গ্রহণ করলাম। এবার শয়তান আমাদেরকে প্রবঞ্চনা দিতে চায়। আপনারা বলেন সবার কথা একদিকে আর আমাদের কথা আল্লাহর দিকে, আপনারা বলেন তাহলে আমরা খুশি না বেজার? এবার এই একদম হাত দেওয়া যাবে না, দাঁড়ায় থাকতে এখান থেকে ওয়াজ শুনতে হবে। হ্যাঁ, আপনারা তাহলে আবার সবাই খুশি? দেখি যারা যারা খুশি আবার ডান হাত তোলে। ভাই সাহেব সবাই হাত তোলে না? সবাই খুশি? সবাই খুশি? তাহলে জোরে বলেন আলহামদুলিল্লাহ। তুমি একটু লোটা বাড়াও, মানে উপরের দিকের থেকে 3 নাম্বারটা, উপরের দিকের থেকে 3 নাম্বার লোটা। হ্যাঁ, তাহলে আমরা সবাই খুশি, কথা বলেন ঠিক কিনা? তা আল্লাহ যেন আমাদেরকে আজকের জান্নাতের বাগানের উসিলায় মনের নেক নেক আশাগুলা পূরণ করে। জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। গভীর মনোযোগ দিবেন। আমি আমার আলোচনার ধারাবাহিকতা এখান থেকে শুরু করে দিচ্ছি রে বাবারা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অত্যন্ত সুন্দরভাবে আল্লাহ কোরআনুল কারীমে আয়াত নাযিল করে বলে দিচ্ছেন। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিবারাকাতি বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জবান খুলে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আমার মুমিন মুসলমানের দলেরা একটু মনোযোগের সাথে আলোচনাটা শ্রবণ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, দোজখবাসী এবং জান্নাতবাসী সমান নয়। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। ও দুনিয়ার মুসলমান ইমানদারের দলেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, জান্নাতীরা সফল কাম, জান্নাতীরা সফল কাম। এবার আপনারা বলেন আমরা সবাই জান্নাতি বান্দা হইতে চাই কি চাই না? এ ভাই সাহেব, এই স্পিকারের সামনে থেকে সরো। জান্নাতি বান্দা হইতে চাই কি চাই না? মোহাব্বতের আওয়াজে বলেন না চাই কি চাই না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, যে আপনার কাছে আমরা জানতে চাই জান্নাতি বান্দা, ওই জান্নাতি বান্দা হওয়ার জন্য কি কি করা লাগবে? আমার নবী বলেন 2টা জিনিস করা লাগবে, মাল ঈমান ওয়াল আমাল। ওই 2টা জিনিস হলো ঈমান এবং আমল। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ঈমান এবং আমল যদি আপনি ঠিক করতে পারেন মুসলমান, তাহলে আপনি হতে পারবেন জান্নাতি বান্দা। এবার আমি আপনাদের সবার কাছে জানতে চাই, আমরা সবাই ইমানদার দাবি করি কি করি না? সবাই আমরা ইমানদার দাবি করি এখন, কিন্তু নামে ইমানদার, ইমানদার হিসেবে আপনার কাজে কর্মে কোনো কিছু প্রকাশ হয় না। এবার আপনার মনে প্রশ্ন জাগতে পারে, হুজুর ইমানদার বান্দার কাজগুলা কি আপনি আমাদেরকে বলে দেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানদার বান্দার কাজগুলা বলে দিচ্ছেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ঈমানের বিষয়ে 7টা শিক্ষা প্রদান করে। ও মুসলমান, তোমাকে যদি কোনো সনাতন ধর্মের ভাই, তোমাকে যদি কোনো হিন্দু ধর্মের ভাই এসে প্রশ্ন করে, এ মুসলমান তুমি তো ঈমানদার, তুমি বলো তুমি কোন কোন বিষয়ের প্রতি ঈমান এনেছো, কিন্তু তোমার জবানটা বোবার মতো হয়ে যাবে। আলেম ছাড়া এই বিষয়গুলো সবাই কিন্তু উত্তর দিতে পারবে না। এবার আপনারা বলেন আল্লাহর নবী ঈমানের কয়টা বিষয় শিক্ষা দিয়েছেন আমাদেরকে? ঈমানের 7টা বিষয় আমাদেরকে শিক্ষা দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
ইমানের 7টা বিষয় শিক্ষা দিলেন। তাহলে 1 নম্বরে ইমান কোনটাকে বলা হয়? আমার নবী বলেন আমানতু বিল্লাহ। 1 নম্বর আল্লাহর প্রতি ইমান আনা। বলে হুজুর আল্লাহর প্রতি ইমান কেমনে আনবো? ও মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, আল্লাহর প্রতি ইমান তো ওইটাকে বলা হয় সেই ব্যক্তি আল্লাহকে স্রষ্টা মনে করে। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলো এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে? আল্লাহ ছাড়া কারোর ইবাদত করা যাবে? কারণ আল্লাহ হলো আমাদের সৃষ্টিকর্তা। এই আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত আপনারা করবেন, ওই আল্লাহকে আল্লাহ বলে জানবেন, ওই আল্লাহর পথ থেকে আপনারা দূরে যাবেন না। আল্লাহ ছাড়া কাউকে সেজদা করবেন না, আল্লাহ ছাড়া কারোর অনুসরণ করবেন না। ও মুসলমান, এবার আপনার মনে প্রশ্ন, হুজুর আমরা তো হুজুরদের অনুসরণ করি, আমাদের আশেপাশে অনেক আলেম ওলামা থাকে, আমরা তো তাদের অনুসরণ করি। ও নবীর উম্মতের দলেরা, তাদের অনুসরণ করার কথা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন। এই আলেমদের অনুসরণ করা, হক্কানি রব্বানি পীর মাশায়েখদের অনুসরণ করা, এটা স্বয়ং আল্লাহ পাকের অনুসরণ করার মতো। দূরে বলেন না সুবহানাল্লাহ। মুমিন মুসলমানের দল, ও নবীর উম্মতের দল, এবার আল্লাহর কথা পাইলেন। 2 নম্বর হইল ওয়া মালাইকাতিহি, আল্লাহর রহমতের ফেরেশতার প্রতি ঈমান আনা। ফেরেশতার প্রতি ঈমান বলতে আপনি কি বোঝেন? আমরা দুইজনের, আমরা বান্দাদের কাদের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের 2টা ফেরেশতা আছে। ওই ফেরেশতাগুলা আপনার আমার নেক আমল এবং বদ আমলের হিসাব লিখে, যদি আপনি ভালো কাজ করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ভালো কাজের হিসাব ফেরেশতা থেকে নিবে। যদি আপনি খারাপ কাজ করেন আপনার খারাপ কাজের হিসাব আল্লাহ বান্দা ফেরেশতাদেরকে থেকে নিবে। ও মুসলমান, ওই ফেরেশতাগুলো আপনার সব কাজ দেখে বিশ্বাস অন্তরে রাখা লাগবে। কথা বলেন না ঠিক না বেঠি? তাহলে আমাদের 2 কাঁধে কয়জন ফেরেশতা? জি, আপনারা আসতে বলছেন, বলেন কয়জন ফেরেশতা? ওই 2 জন ফেরেশতার কাজ হলো বান্দা ভালো কাজ করে লিখে রাখবে, খারাপ কাজ করে লিখে রাখবে, আর এগুলার হিসাব কার কাছে? আল্লাহর কাছে দিবেন। আচ্ছা বাবা, আমরা যে দুনিয়াতে নামাজ পড়ি না, এগুলার হিসাব ফেরেশতা লেখে কিনা? নিশ্চয় লেখে। উনি বলছেন নিশ্চয় লেখে। আপনাদের উত্তর কি? সবাই কথা বলে না। অনেকে চিন্তা করতেছে হুজুর বইলে তো আমি নিজে ধরা খাবো, কারণ আমি মাগরিবের নামাজই পড়ি না। কথা বলে না কেন? আমি তো আসছি মোটামুটি 5 মিনিট 7 মিনিট আগে। আমি আইসা আমাকে আমার ভাই জাকির ভাই টান দিয়ে এখানে আনতে লাগছিল। আমি বলছি ভাই আগে নামাজটা পড়ি, কারণ আমি যদি নামাজটা না পড়ি আমি আপনারা কি বুঝাবো? আমার এই কথা তাসির হবে না। হবে? আপনারা আস্তে কথা বলেন, তাসির হবে? তাহলে আমাদের 2 কান্দে 2 জন ফেরেশতা আছে না নাই? আল্লাহ রে ভাই সব অত আসতে মাতিনি মানুষ। আমি তোমার কাছে বেশি সময় থাকতাম না। আপনারা বলেন আমাদের 2 কান্দে 2 জন ফেরেশতা আছে না নাই? ওই 2 জন ফেরেশতা আমাদের ভালো মন্দের খবর লেখে কি লেখে না? ওই 2 জন ফেরেশতার প্রতি আমাদের ঈমান আনতে হবে। আল্লাহ যেন আমাদের ঈমানটাকে পরিপূর্ণ রাখার তৌফিক দান করে। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। এই মুমিন মুসলমানের দলেরা, এবার আসেন 1 নাম্বার গেল আল্লাহর প্রতি ঈমান, 2 নাম্বার ওয়া মালাইকাতিহি, 3 নাম্বার হইল ওয়া কুতুবিহি। আমরা মুসলমানদের একটা ধর্মগ্রন্থ আছে, যাদের ঘরে ঘরের মধ্যে কিতাবটা আছে, ওই কিতাবের নাম হলো কোরআন শরীফ। আছে না নাই? বলেন আছে না নাই?